বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি অংশ নিয়েছিলেন বিনোদন জগতের অনেকেই। রাস্তায় নেমে দিয়েছেন স্লোগান, জানিয়েছেন প্রতিবাদ। তবে কেউ কেউ অবস্থান নেন আন্দোলনের বিপক্ষে। যে তালিকায় নাম ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। এই একই মামলার আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফেসিস্টের সহযোগী। আপনারা জানেন যে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে রূপালী পর্দার একজন নায়িকা, তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায়, পাটনা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে আমি আসামি, তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তাকে আটক করা হয়। সেখান থেকে এই পাটনা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এবং এও জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদেরকে তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই। এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিরুদ্ধে এবং হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় দেশেই ছিলেন না নুসরাত ফারিয়া। দেশ থেকে পালানোর উদ্দেশ্য ছিল না বলেও দাবি তাদের। কোর্টকে আমরা উপস্থাপন করেছি যে অন দ্য ডেট অফ অকারেন্স মিস নুসরাত ফারিয়া ওয়াজ নট ইন বাংলাদেশ, শি ওয়াজ ইন ক্যানাডা। এবং সেটা প্রমাণস্বরূপ আমরা কোর্টকে একটি ফিরিস্তি জমা দিয়েছি, যেখানে ডিপার্চার এবং অ্যারাইভাল সিল আছে যে উনি বাংলাদেশে ছিলেন না। এবং এই ঘটনার যে ফ্যাক্ট, তার সাথে আমার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। কোর্ট এটা গ্রহণ করেছে, কোর্ট এটা বলেছে পুলিশকে তদন্ত করতে। 22 তারিখ আবার জামিনের শুনানি হবে। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেছেন মুস্তাফা সরোয়ার ফারুকী। মামদুহা রাইসা, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।